জয় হিন্দ। আজকে আমরা জেনে নেব ব্যাংক অ্যাকাউন্টের চেক সম্বন্ধে। চেকে কিভাবে টাকা তুলবেন, চেক কয় প্রকার হয়ে থাকে এবং চেক কি কাজে ব্যবহার করা যায়, চেক সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে দেওয়া হবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে চেক ব্যবহার করা হয়। চলো বুঝে নিই চেক, ব্যাংকের যে চেক সে সম্বন্ধে আজকে জেনে নিই চেক কত প্রকার। চেক সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে বেয়ারার চেক, যা বাহক, বাংলায় বাহক বলা হয়। অপরটি হচ্ছে অর্ডার চেক, বাংলায় হুকুম চেক বলা হয়। বেয়ার চেকের খাসিয়ত হচ্ছে এই চেকে সই করা থাকলে যে কেউ হাতে পাবে চেক, সেই কিন্তু টাকা তুলে নিতে পারবে। অপরদিকে অর্ডার চেক কিন্তু যার নাম উল্লেখ করা থাকবে সেই একমাত্র অর্ডার চেক থেকে টাকা তুলতে পারবে। তো এই বিআরআর চেক আর অর্ডার চেকের আবার অনেকগুলো ভাগ রয়েছে। এই চেকগুলিকে আবার আরও চেকে পরিণত করা যায়। তো চলো আমরা বুঝে নিই এই চেকগুলিকে কত রকম ভাগে ভাগ করা যায় এবং কি আরও চেক রয়েছে সেগুলোই জেনে নেব। চলে আসলাম, দেখো আমরা চেকের বিস্তারিত একটি পেজ নিয়ে, এখানে আমরা সমস্তটা বুঝে নেব। তো দেখে নাও, বেয়ারার চেককে বাহক চেক বলা হয়, যে চেকে যে কেউ এ টাকা ক্যাশ করতে পারবে ব্যাংকে গিয়ে। এখানে বেয়ারার চেক যার হাতে থাকবে, কেউ যদি এই চেক নিয়ে যেতে রাস্তায় ফেলে দেয় এবং অন্য কেউ কুড়িয়ে পায়, তাহলে ওই কুড়িয়ে পাওয়া ব্যক্তি কিন্তু এই চেক থেকে ক্যাশ করতে পারবে ব্যাংকে গিয়ে। অপরদিকে অর্ডার চেক অর্থাৎ হুকুম চেক যাকে বলা হচ্ছে, অর্ডার চেক অর্থাৎ হুকুম চেকে কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা থাকে। দেখো, নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা থাকে, ওই ব্যক্তি কেবলমাত্র ওই টাকা তুলতে পারবে। যদি এই চেকটি নির্দিষ্ট ব্যক্তি নিয়ে যেতে গিয়ে রাস্তায় কোথায় হারিয়ে ফেলে এবং অপরজন কুড়িয়ে পায়, তাহলে কিন্তু সে চেকটি ভাঙাতে পারবে না। হতে পারে সে যদি ডুপ্লিকেট করে একটি আধার কার্ড বা কোনো একটি ডকুমেন্টস দিয়ে সেই চেক ভাঙিয়ে নেয়, পরবর্তীতে যে চেক হারিয়েছে সে যদি কমপ্লেন করে এবং ব্যাপারটা জানাজানি হয়, তবে যে কার্ড দিয়ে টাকা তুলে নিয়ে গেছে তার উপরে একটা ব্যাংক ব্যবস্থা নেবে এবং সে টাকা ফেরত আসার উপায় থাকে। অথবা যে ব্যক্তি কুড়িয়ে পেয়েছেন সে ব্যক্তির নামও একই নাম পড়ে গিয়েছে, তাহলে কিন্তু সে সহজেই টাকাটি ক্যাশ করতে পারবে ব্যাংকে গিয়ে। কিন্তু যিনি হারিয়ে গেছে যেনার চেকটি, তিনি কিন্তু থানায় গিয়ে কমপ্লেন করবে এবং ব্যাংক যে ব্যক্তিকে টাকা দিয়েছিল তার ব্যাপারে ব্যাংক ইনফরমেশন দেবে এবং তাকে ধরে তার টাকা রিটার্ন করা হবে। সে অনেক প্রসেস রয়েছে, এ ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে জানব যে চেক কুড়িয়ে পাওয়ার ব্যাপারে এরকম ঘটনা রয়েছে। তো চেকের মধ্যে প্রধান দুটি চেক হলো বেয়ারার চেক আর অর্ডার চেক। এবার এই চেককে দেখো দাগ কাটা চেক বলা হয়। যখন কোনো অর্ডার চেকে দুটি দাগ দিয়ে দেওয়া হয়, এরকম কোনায় দুটি দাগ দেওয়া হয়, তখন তাকে ক্রস চেক বলে। এই ক্রস চেক ক্যাশ না তুলে শুধুমাত্র ব্যাংকে জমা করা হয়। অর্থাৎ যখন কোনো চেককে কোনো অর্ডার চেকের কোনায় দুটি দাগ কেটে দেওয়া হয়, এইরকম দাগ কেটে দেওয়া হয়, তখন এই ক্রস চেক থেকে সেই ব্যক্তিকে ক্যাশ দেওয়া হয় না, বরং তার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। তো ক্রস চেকের খাসিয়াত হচ্ছে তাকে ক্যাশ টাকা দেবে না, তার ব্যাংকে টাকা দেবে। এবার চলে আসি আমরা খোলা চেক বা ওপেন চেক। যে চেকে দাগ কাটা থাকে না, অর্থাৎ এই দাগ কাটা থাকে না, তাকে ওপেন চেক বলা হয়। এই চেকেও কিন্তু রিস্ক রয়েছে অনেক। এইখানে এই চেক যে কেউ ইউজ করতে পারে, যার হাতে রয়েছে চেক সেই কিন্তু টাকার মালিক। অপরদিকে আছি পোস্ট ডেটেড চেক। পোস্ট ডেটেড চেক হচ্ছে ভবিষ্যতের কোনো তারিখ টাকা তোলা যাবে। অর্থাৎ পোস্ট ডেটেড চেক হচ্ছে, ধরুন আপনি কোনো ব্যক্তিকে একটি চেক দিলেন এবং সেই চেকের টাকা এখন তাকে দিতে চাইছেন না, হয়তো তার সঙ্গে আর দেখা হবে না, তাই আপনি এখন তাকে চেকটি দিয়ে দিলেন এবং সেই টাকাটা তাকে আপনি
ভবিষ্যতের জন্য দিতে চাইছেন, হয়তো 6 মাস পরের আপনি ডেট দিয়ে দিলেন, আজ থেকে 6 মাস পরের, সেই ডেটের আগে কিন্তু সে টাকাটা ক্যাশ করতে পারবে না কোনো ব্যাংকে গিয়ে। সে ডেটের পরে অথবা সেই ডেটেই তাকে টাকাটা ক্যাশ করতে হবে, তাই একে পোস্ট ডেটেড চেক বলা হয়। ভবিষ্যতে কোনো তারিখে টাকা তোলা যাবে, একেই পোস্ট ডেটেড চেক বলে। এবার চলে আসি বাসি চেক বা স্লেট চেক। বাসি চেক হচ্ছে 3 মাস বা 6 মাস নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেই চেককে বাসি চেক বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে একটি চেক সিগনেচার করে দেওয়ার পরে 3 মাস বা 6 মাস ডেট পার হয়ে গেলে কিন্তু সেই চেক বাসি হয়ে যায়, তখন সেই চেক আর ব্যাংক গ্রহণ করে না, সেই চেক কিন্তু ব্যাংক রিজেক্ট করে দেয়। কোনো কোনো চেকের ক্ষেত্রে 3 মাস হয়, আবার কোনো কোনো চেকের ক্ষেত্রে 6 মাস থাকে, যা বাসি চেক বা স্লেট চেক বলে। এবার আসি চেক বা সেলফ চেক। সেলফ চেক হচ্ছে অর্ডার চেকের যখন আপনি নিজেই টাকা তুলবেন, তখন পেইর জায়গায় আপনার নাম লিখে দেবেন সেলফ। অর্থাৎ সেলফ যখন চেক থেকে নিজেই যখন টাকা তুলবেন, তখন তাকে সেলফ চেক বলা হয়। দেখুন এখানে যখন ব্যক্তি নিজে চেক থেকে টাকা তোলে তখন তাকে সেলফ চেক বলা হয়। এবার আমরা আপনাদের দেখাবো চেককে স্ক্রিনে চেককে কিভাবে ক্রস চিহ্ন দিলে সেই চেক ক্রস চেক বা দাগ কাটা চেক বলা হয়, আর অর্ডার চেক কীরকম হয় এবং বিআরের চেক কীরকম হয়। দেখো সাধারণত চেক 2 রকম, আমি আগেই বলেছি, বিআরআর চেক আর অর্ডার চেক। এই বিআরআর চেক আর অর্ডার চেককেই অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। দেখো এবার আমরা চলেছি কিন্তু একটি নির্দিষ্ট চেকে। এই চেকে দেখো, যদি আমি আগে বললাম যে সেলফ চেক কাকে বলে, যখন পেইতে সেলফ অর্থাৎ নিজেই অ্যাকাউন্টে টাকা তুলবে তখন সেলফ লিখলে এটাকে সেলফ চেক বলা হয়। এবার ক্রস চেক বা দাগ কাটা চেক কাকে বলে, দেখুন এটা কিন্তু এখানে রয়েছে অর্ডার চেক। অর্ডার চেক অথবা বিআরআর চেক, এই 2 রকম চেক হয়। তো এই চেকটি হচ্ছে অর্ডার চেক, আর বিআরআর চেক এখানে শুধুমাত্র বিআরআর লেখা থাকবে, আর কোনো ডিফারেন্স নেই চেকের মধ্যে। আর এরকম ডিজাইন আলাদা হতে পারে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম ডিজাইন, তবে ফরম্যাট প্রায় একই রকম সব চেকেরই। তো অর্ডার চেক অর্ডার লেখা থাকবে আর বিআরআর চেক বিআরআর লেখা থাকবে। তো অর্ডার চেকে যখন এইখানে দুটো এইভাবে ক্রস চিহ্ন দেওয়া হবে, মনে রাখতে হবে এইখান থেকে যদি ক্রস চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু এটা রিজেক্টেড হয়ে যাবে বা ক্যান্সেল চেক হয়ে যাবে। কি এখানে আমাকে মনে রাখবে, এই পেইর যে রয়েছে এর ওপর থেকে দুটো যখন এই রকম দাগ টেনে দেওয়া হবে তখন কিন্তু এটা হয়ে গেল দাগ কাটা চেক অর্থাৎ ক্রস চেক। এই চেকের টাকা কিন্তু ব্যাংক ক্যাশ দেবে না, এই চেকের টাকা আপনাকে অ্যাকাউন্টে নিতে হবে। তো বুঝতে পারলেন ক্রস চেকের খাসিয়াত কি আমি বুঝিয়ে দিলাম। এবার আপনাকে মনে রাখতে হবে এই দুটো ক্রস কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন মনে করছেন, তাহলে কিন্তু এই চেক ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখুন চেক কীভাবে ফিল আপ করবেন। যখন অর্ডার চেক ফিল আপ করবেন তখন যাকে দিবেন তার নাম এখানে লিখবেন এবং আপনি যত টাকা দিবেন এখানে টাকা লিখে নেবেন সংখ্যায়, এবং এখানে কিন্তু আপনাকে কথায় লিখতে হবে টাকাটি। এখানে আপনি কথায় লিখে দেবেন। কথায় লেখার কারণ হচ্ছে কথায় না লিখলে এখানে হয়তো আপনি 1 লাখ দিয়েছেন, সে আরেকটি শূন্য বসিয়ে সে তো 10 লাখ করে নিতে পারে, তাই অবশ্যই কথায় লেখাটা প্রয়োজন। সে যদি এখানে একটা শূন্য বাড়িয়ে নেয় তাহলে এখানে ধরুন 1 লাখ লেখা আছে, তাহলে তো ওকে 10 অর্থাৎ 10 লাখ লিখতে হবে না। লিখতে গেলে কী হবে, এটাকে কাটাকাটি করতে হবে, আর কাটাকাটি চেক কিন্তু ব্যাংক একদম অ্যাকসেপ্ট করে না, কোনো রকম কাটাকাটি চেক ব্যাংক অ্যাকসেপ্ট করবে না। তো দেখো এখানে আমি 1 লাখ টাকা লিখেছি, তো এখানে আমাকে কথাই লিখে নিতে হবে 1 লাখ অনলিটা অবশ্যই লিখতে হবে। তো এই ছিল চেকের সম্পূর্ণ ডিটেলস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।